প্রত্যেকের মনের মধ্যে একটা চিন্তা জাগে, এটার কারণ কি? যতদিন পর্যন্ত লাভ, স্বার্থ, সুখ ও প্রশংসা থাকবে, আমরা মনকে সেদিকে ধাবিত করি, দেহকেও সেদিকে অনুসরণ করি। যখন ক্ষতি, দুঃখ, নিন্দা, অপবাদ, অপছন্দ অথবা নিরুৎসাহ পাই, সেদিকে আমরা যেতে চাই না। দেখুন, এই কথা বলার কারণ আছে। প্রত্যেকে আপনারা মোবাইল ব্যবহার করেন, ওখানে যেইভাবে ওনারা সেট করে দিয়েছেন, যেভাবে ওরা প্রযুক্তিকে ওখানে মেনুগুলো নির্ধারণ করে দিয়েছেন, এটার বাইরে কিন্তু ওখানে একটাও কাজ করতে পারে না। এমনকি একটা ওয়ার্ডও ওখান থেকে বাইরে হবে না। যেগুলো সেট করা আছে ওখান থেকেই প্রয়োজনীয় শব্দ বের হয়। এখানেও ঠিক তদ্রূপ বুদ্ধ দেখেছেন যে নির্বাণ এবং মুক্তির কর্মপথ আসলে সবাই চায়। এখানে চায় না একটা প্রাণীও চায় না, সেই ধরনের কোনো প্রাণী নেই। তো কেন এটা বুঝতে পারে না? কারণ এই দেহ আর মন এটা একটার সাথে একটা এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যখন দেহতে কষ্ট অনুভব করে তখন মনেও কষ্ট পায়, আবার মনে যখন দুঃখ উৎপন্ন হয় তখন দেহেও বেদনা অনুভব করে। আমরা অন্যান্য প্রাণীর চাইতে মানুষেরা বেশি দুঃখ অনুভব করি, যেহেতু আমাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, কামনা, বাসনা, চাওয়া পাওয়া এগুলো আমাদের মানুষের মধ্যে বেশি। সেই জন্যই মানুষেরা বেশি দুঃখ অনুভব করে। আবার মানুষের মধ্যে যারা ভালো চায়, কল্যাণ চায়, অপরের মঙ্গল করতে চায়, তাহলে সেই চিন্তা, চেতনা, মন মানসিকতাও মানুষের মধ্যে। অর্থাৎ ভালোর দিকেও মানুষ, আবার খারাপের দিকেও মানুষ। এখন বুদ্ধ আমাদেরকে যে নির্বাণের কথা বলেছেন, মুক্তির কথা বলেছেন, নির্বাণ এবং মুক্তিটা হচ্ছে যে কি? আমাদের কায়ের দ্বারা যাতে আমরা কোনো প্রকারের পাপ বা অন্যায় কাজ না করি। অর্থাৎ আমার কায় শুদ্ধতা থাকতে হবে, বাচনিক শুদ্ধতা থাকতে হবে, এবং মনের ভিতরে যে পাপ চেতনা জাগ্রত হয় এগুলোকে পরিত্যাগ করতে হবে। তো এগুলোকে পরিত্যাগ করার জন্য ধর্মের কাছে আসা। এরপরে পান্তা আরেকটা লিখেছেন, শিকারী যেমন প্রাণীকে ধরার জন্য উৎ পেতে থাকে, ঠিক তদ্রূপ স্বার্থপর মানুষেরাও মানুষের গতিবিধি লক্ষ্য করে সেইভাবে উৎ পেতে থাকে। অর্থাৎ আপনাদের যে দুর্বলতা থাকে সেই দুর্বলতা দিয়ে আরেকজন সেটা চিন্তা করে। বুদ্ধ ধ্যানে বসে ত্যাগ অনুশীলন করে এই জগতের মনে করেন কোনো কাজ ওগুলো পারবেন না, কিন্তু মনের গতিবিধি, চিন্তা, চেতনা এগুলো সব বুদ্ধ অবলোকন করতে পারেন, এগুলো জানতে পারেন। শুধু মানুষের নয়, স্বর্গ, নরক, ব্রহ্মলোক। বুদ্ধ জ্ঞানের দ্বারা 31 প্রকার লোকভূমিকে বর্ণনা করেছেন। এইগুলো বর্ণনা করতে গিয়ে আমাদের প্রতিটা মানুষের যে চিন্তা, চেতনা এগুলো ওখানে বুদ্ধ ব্যক্ত করেছেন। আমরা তো প্রত্যেকেই সুখ চাই, আমরা শান্তি চাই, আমরা নিশ্চিন্তে সবাই থাকতে চাই। দেখুন,
কোথায় শান্তি, কোথায় সুখ? এই পৃথিবীতে কোনো জায়গায় ওখানে সুখ আর শান্তি ওখানে নেই। সুখ শান্তি আছে এই দেহ আর মনে। এই দেহ এবং মন, এখানে এই দেহটাকে পরিচালনা করতে গিয়ে আমাদের একটা ছোট পরিবার, আবার এই পরিবার যখন বড় হয় একটা গ্রাম হয়, তারপর আস্তে আস্তে সমাজ হয়, দেশ হয়, রাষ্ট্র হয়, হয় নাকি না? এখন যখন মন ভালো থাকবে না, শরীর ভালো থাকবে না, এই পৃথিবী যদি মনে করেন পুরো স্বর্ণেরও যদি নির্মিত হয়, এখানেও আপনি সুখ অনুভব করবেন না। কারণ দেহ মন ঠিক থাকলে আপনার মনে হবে এই পৃথিবীটা স্বর্গ সদৃশ। বুদ্ধ ধর্মপদের গাথায় প্রথম গাথাটা বলেছেন, মানো উপভাঙ্গামাদম্মা মানুষেরটা মনোময়া মনসাচে পাসন্নে না মনসাসে পাদুট্টে না বাসাতি বা কারতি বা, এই কথাগুলো বলেছেন। অর্থাৎ আমরা যাহা কিছু এখানে স্বর্গ নরক যাই কিছু মনে করি না কেন, মনের আনন্দ এটা বড় বড় প্রাপ্তি, বড় শান্তির। হ্যাঁ, তাহলে আমরা যদি স্বর্গকে যদি স্বর্গ পুণ্যের প্রভাব না থাকলে, কাউকে যদি ওখানে স্বর্গেও যদি নিয়ে যায়, ওর মন অস্থির থাকবে, ওর ভালো লাগবে না। আর যদি একদম পুণ্যাত্মা দেবতা, তাকে যদি ওখানে নরকেও যদি নিয়ে যায়, ওখানে দুঃখ অনুভব করবে না, ওখানে সুখ অনুভব করবে। তাহলে আমাদের এই দেহ মনকে সুন্দরভাবে গঠন করার জন্যই হচ্ছে যে ধর্ম। অর্থাৎ কাজে সে পাপ কাজ করবে না, বাক্যের দ্বারা সে মিথ্যা বিতা কটু বেদ অন্যায় বাক্য মিথ্যা এইগুলো থেকে সে দূরে থাকবে। মনের দ্বারা কোনো প্রকারের খারাপ চিন্তা করবে না। তখন কায় শুদ্ধ, বাক্য শুদ্ধ, মন শুদ্ধ, চিত্ত সমাধিস্থ, সকল প্রকার তৃষ্ণা ক্লেশ সংযোজন এগুলো মন থেকে যখন দূরীভূত হয়, তখনই তারা এই বিমুক্তির শান্তি বা সুখ লাভ করে থাকে। আমরা চাইলে আমাদের পুণ্য প্রভাব জন্ম জন্মান্তরের পারমিক কর্ম প্রচেষ্টা এটা লাগবে। এই প্রচেষ্টা ছাড়া সম্ভব নয়। যেখানে ধর্ম আচরণকারী থাকে না, যেখানে ধর্ম পালন করতে পারে না, যেখানে ধর্ম আচরণ করা কঠিন, ধর্মপ্রাণ মানুষের অভাব হয়, সেই জায়গাতে একজন ধার্মিক মানুষ তাহাদের স্বস্তি এবং সুখ লাভ করতে পারে না। হ্যাঁ, আপনারা হয়তো এখানে ফ্যানের নিচে বসেছেন, ফ্যান বাতাস দেয়, কিন্তু ফ্যান জানে না ফ্যানের মালিককে। ফ্যানের নিচে আসলে ওখানে সবাইকে বাতাস দেয়। ধর্মও ঠিক তদ্রূপ। যারা ধর্ম আচরণ করবে তারা ধর্মের ফল লাভ করবে, ধর্ম জ্ঞান উৎপন্ন করবে। তো বান্তে সেটা চিন্তা করে প্রত্যেক মানুষ আসলে সুখ চায়, কিন্তু আমরা ধর্মকে কতক্ষণ মনের মধ্যে ধারণ করতে পারি, কতক্ষণ আমরা রাখি? হ্যাঁ, লৌকিক চিন্তা পরিত্যাগ করতে হবে। বুদ্ধ তো বলে না যে আপনাদের বিদ্যা শিক্ষা কাজ কর্ম লেখাপড়া এগুলো বুদ্ধ কোনো মানা করে না। আমাদের জীবন চলতে হলে একটা বিদ্যা শিক্ষা করতে হবে, তত অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। প্রত্যেকেই যারা আপনাদেরকে চাষবাস থেকে শুরু করে ওখানে যাহা কিছু কর্ম রয়েছে, বুদ্ধ এই কর্মকে মানা করে না। কারণ জীবন চলতে হলে তাকে সুন্দর সুশৃঙ্খলভাবে মানে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এইটা হচ্ছে যে আমাদের জীবন চলার জন্য একটা অপরিহার্য দৈনন্দিন কর্ম। এখন ধর্মের বিষয়টা কি করে দেখুন, সবাই কাজ করে। একজন কৃষককেও যদি আপনারা দেখেন, একজন দৈনিক শ্রমিককেও যদি দেখেন,
অথচ প্রত্যেকেই ওখানে কাজ করে, কিন্তু প্রত্যেকের চিন্তা চেতনা এক নয়। যে ভালো মনের সে অপরের অনিষ্ট করে না, আর যে খারাপ মনের ওরা আশেপাশে যাদেরকে থাকবে তাদের অনিষ্ট করবে, যেদিকে যাবে সেদিকে আরেকজনের ক্ষতি করবে। কথা ঠিক নাকি বেঠিক? ধর্ম যখন থাকবে সে কিন্তু কারো অনিষ্ট কামনা করবে না, কাউকে ক্ষতি করবে না, কাউকে দুঃখ প্রদান করবে না। তাহলে ধর্ম এটা নিচে থেকে একেবারে উচ্চ পর্যায়ে পর্যন্ত। কর্মের সাথে যদি ধর্ম না থাকে তাহাদের নীতিগত বলতে কোনো কিছু থাকবে না। তারা অন্যায়, অপরাধ, পাপ এগুলোতে নিজেকে ওখানে জড়িত করে ফেলে। সেই জন্য কিন্তু ওখানে যে লিখেছেন, যখন লাভ চাইবে, স্বার্থ চাইবে, সুখ চাইবে, প্রশংসা চাইবে, তখন দেখা যাবে যে আমি ভালো কাজ করেই অবশ্যই আমাকে অনেকে প্রশংসা করতে পারে। আমি আরেকজনকে উপকার করলে সে হয়তো আমাকেই উপকার করতে পারে, কিন্তু আরেকজন বলবে যে না, আমি আরেকজনকে উপকার করব না, কিন্তু আমাকে ভালো বলতে হবে। হ্যাঁ, এই এখান থেকেই ওখানে শুরু হয়। যখন পানি আসে তার রাস্তা দিয়ে যখন পানিটা চলে যায়, ওখানে কোনো বাঁধের সৃষ্টি হয় না। যখন বাঁধে তখন দেখা যায় পানি আটকে যায়। যখন আটকা থেকে ওখানে ছুটে বাঁধ ভেঙে যায়, পানির স্রোত বেড়ে যায়, তখন যেদিকে যায় সেগুলো সব ধ্বংস করে নিয়ে যায়। ঠিক আছে? তো ঠিক তদ্রূপেও বান্তে যে কথাটা লিখেছেন, শিকারে যেমন প্রাণীকে ধরার জন্য ওখানে উৎপেতে থাকে, ঠিক তদ্রূপ যারা অন্যায়, অপরাধ, পাপ এগুলো কর্মপথের দিকে ধাবিত হয়, তাহাদেরকেও এই লাভ, স্বার্থ, সুখ, প্রশংসার প্রলোভনে ফেলে তাদেরকে মিথ্যা এবং অন্যায় কর্মপথের দিকে ধাবিত করা। কারণ বুদ্ধ কর্মকে মানা করে না। আমরা কাজ না করলে, আমরা কর্ম না করলে আমাদের জীবন কিভাবে চলবে? হ্যাঁ, আমাদের জীবন চলার জন্য আমাকে কাজ করতে হবে, আমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, আমাকে শিল্প বাণিজ্য করতে হবে, চাকরি বাকরি করতে হবে, চাষবাস করতে হবে। ঠিক নাকি বেঠিক? কিন্তু বুদ্ধ বলেছেন অন্যায় করতে পারবে না, খারাপ পথে চলতে পারবে না। তাহলে প্রত্যেকে যার যার কর্মপথে চলে। আমরা যদি মনের ভিতরের পাপগুলোকে যদি দূরীভূত করতে পারি, তাহলে এখানে আমরা শান্তি পাবো, সুখ পাবো। তোই এখানে নির্বাণ প্রত্যাশী যারা, তাহাদেরকে লৌকিকতা পরিত্যাগ করতে হবে। অর্থাৎ এই মানুষের মিথ্যার ফাঁদ থেকে দূরে থাকতে হবে। যারা এই মিথ্যার ফাঁদে আটকে যায় ওরা মুক্তির দিকে আসতে পারে না। দেখুন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনটা কিভাবে চলবেন, কিভাবে আপনি সুখে শান্তিতে চলতে পারবেন, এই জীবন চলাটাও অনেক কঠিন ব্যাপার। কয়জনের মন রক্ষা করতে পারবেন? হ্যাঁ, আপনারা এখানে সবাই বসেছেন। হ্যাঁ, আপনাদেরকে যদি বলে যে আপনারা এত নাড়াচাড়া কেন করছেন, এই বসতে বসতে ওইদিকে যখন ব্যথা করে সুখের জন্য আবার এই পাশ করে, আবার নাড়াচাড়া করে, ওইদিকে বসতে বসতে যখন ব্যথা করে, কষ্ট পায়, তখন আবার ওই দিক থেকে নাড়াচাড়া করে। এই মানুষের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, কামনা, বাসনা এগুলো সব আজকে এটা চাইছে, কালকে এটা চাইছে, পরশু এটা চাইছে, এই আশার কোনো শেষ নেই। কিছুদিন বাদে বলবে যে আমি রাষ্ট্রপতি হতে চাই। আমি রাষ্ট্রপতি না, তোমাকে রাষ্ট্রপতি কিভাবে বানাবো? হয় নাকি না? এই স্বভাব পাওয়ার মানুষের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, কামনা, বাসনা এগুলো কাউকে ওখানে সন্তুষ্টি আর তৃপ্তি করানো সম্ভব নয়। এটা শুধু বাড়তেই থাকবে, এটা কমতে থাকবে না। জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বুদ্ধ আমাদেরকে দিয়েছেন।
কিন্তু যারা এই লৌকিকতা বাস্তবতা যেগুলো চায় এগুলোকে পরিত্যাগ করতে বলেছেন। বুদ্ধ বলেছেন যে আমি তো তোমাদেরকে নির্বাণ ধর্ম দেশনা দিচ্ছি, আমি তোমাদেরকে টাকা পয়সা ধন দৌলত তিল্লিং বিল্ডিং এগুলো দিতে পারবো না, আমি তোমাদেরকে রাজত্ব দিতে পারবো না, রাজকীয় সুখ দিতে পারবো না। হ্যাঁ, রাজকীয় সুখ এটা হচ্ছে লৌকিক সুখ। হ্যাঁ, সেই লৌকিক সুখ লৌকিক ক্ষমতা লাভ করতে গিয়ে রক্ষা করতে গিয়ে উনি নিশ্চিন্তে ঘুমো যেতে পারেন না, স্বস্তিতে থাকতেও পারেন না। উনি নির্জন অরণ্যে ওখানে গিয়েও ধ্যান সমাধি করতে পারবে না। হয়তো দেখা যাবে যে শত্রু তাহাকে গিয়ে ওখানেও আক্রমণ করবে। ঠিক নাকি বেটি? সে কি মুক্তি নির্বাণ এবং মুক্তির জন্য কাজ করবে নাকি তার শত্রুকে দমন করবে? হয় নাকি না? সেজন্য বুদ্ধ বলেছে যে কি, তুমি যদি নির্বাণ আর মুক্তি চাও, লৌকিকতা এগুলো সব পরিত্যাগ করে ধর্মত জীবন আচরণ করে শুদ্ধ পথে চলে, ন্যায় পথে চলে জীবনটাকে অতিবাহিত করো। তুমি সংসারের মধ্যে থাকলে ধর্মত জীবন অতিবাহিত করো, আর যদি পারো সংসার ত্যাগ করে এই ত্যাগময় জীবন ধারণ করে তুমি মুক্তির সন্ধান করো। ঠিক নাকি বেটি? যারা লৌকিকতা চায় তারা এই মুক্তির দিকে আসতে পারবে না। যেহেতু এখানে আমাদের জীবন চলতে হলে সবাইকে মিলেমিশে চলতে হয়। যারা ধর্মপথে চলে, নীতির পথে চলে, ধর্মপ্রাণ মানুষের অভাব হলে ওখানেও ধর্ম আচরণ করা কঠিন। বুদ্ধ সেই জন্যই তো বলেছেন প্রতিরূপ দেশ সবাস উচ্চ। মঙ্গলের মধ্যে একটা মঙ্গলে আছে, প্রতিরূপ স্থানে অবস্থান করলেও এটা একটা মঙ্গল। অর্থাৎ ধর্ম চর্চা করতে সুবিধা, নিজের সমাধি লাভ করতে সুবিধা, প্রজ্ঞা লাভ করতে সুবিধা। তাহলে আমরা সবাই তো আসলে নির্বাণ মুক্তি চাই, কিন্তু আমরা আমাদের এই ধর্ম চেতনা, শুদ্ধ চেতনা মনের ভিতরে পৌঁছাতে হলেও তো শিক্ষাটা লাগবে। যখন যেটা মানুষের প্রয়োজন বোধ হয়, আনন্দ পায়, সুখ অনুভব করতে পারে, তখন সেই দিকে ধাবিত হয়। হ্যাঁ, তাহলে আমাদের এই নির্বাণ এবং মুক্তির গুরুত্বটা কতটুকু, এটা তো মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষদেরকে জানাতে হবে। বুদ্ধ যে নির্বাণ আবিষ্কার করেছেন এটা ত্যাগের, তবে এই নয় যে এটা মানুষ লাভ করতে পারবে না, তা নয়। দেখুন, মানুষের যার লক্ষ লক্ষ টাকা আছে তাই সেও কিন্তু সুখে নেই। কোটি টাকা আছে সেও সুখে নেই, কোটি কোটি টাকা আছে তাও সুখে নেই। এখনো চাওয়া পাওয়া কামনা বাসনা। হ্যাঁ, তাহলে ওখানে সুখটি মাপতে পারবেন এত টাকা থাকলে সে সুখী। বরঞ্চ দেখা যায় যারা আরো যত বেশি আছে তারা তত বেশি দুঃখী। সে ছাড়তে চায় না, সে শুধু বাড়াতেই চায়, কমাতে চায় না। কম যখন একটু ভরে তখন সে দুঃখ অনুভব করে। দেখা যায় মৃত্যুর আগে সব কিছু পরিত্যাগ করে যেতে হবে, তাতেও ওখানে ছাড়তে চায় না, বেশি দিনও বাঁচবে না, তবুও ওগুলো রক্ষা করতে চায়। কি অদ্ভুত! সে কি নির্বাণ চায়, মুক্তি চায়, নাকি এই পার্থিব ওইগুলো চায়? বুদ্ধ কি বলেছেন? ইয়াং কিঞ্চি বিত্তাং ইদবা হুরাং বা সাগ্গে সুবায়াং রতনাং পানিতাং নানো সমাং আত্মি তথাগতেন ইদম্পে বুদ্ধি রতনাং পানিতাং। হ্যাঁ, বুদ্ধ এখানে যে বুদ্ধির গুণের কথা বলেছেন, বুদ্ধির শরণাপন্ন কিভাবে ওনারা হন। এই স্বর্গলোকের মধ্যে যত ওখানে মণি মাণিক্য ধন রত্ন যা কিছু আছে, লৌকিকের যত প্রকারের ধন রত্ন এগুলো আছে, সব চাইতেও বুদ্ধ রত্ন শ্রেষ্ঠ। তাহলে সে বুদ্ধকে মনে প্রাণে এভাবে ধারণ করতে না পারলে সে কি এই পাপগুলোকে দূরীভূত করতে পারবে? সে অন্যায়গুলোকে দূরীভূত করতে পারবে? হ্যাঁ, সে এই যারা এই বুদ্ধকে এভাবে ধারণ করতে পারে না, তাহারা স্বল্পতেও পাপ করবে। ঠিক নাকি বেটি? শিল লঙ্ঘন করবে,
অন্যায় কর্মপথে যাবে, পাপের কর্মপথে যাবে। বুদ্ধ আমাদের কাছে কি চেয়েছে? বুদ্ধ আমাদের কাছে নীতি চেয়েছে, সজ্ঞান চেয়েছে। টাকা পয়সা ধন দৌলত বুদ্ধ চায়নি। বুদ্ধ বলেছেন যে কি, যারা বৌদ্ধ পঞ্চনীতিকে ধারণ করে ওনারা বৌদ্ধ হন, ত্রিরত্নার শরণাপন্ন হয়ে ওনারা বৌদ্ধ হন। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাঙ্গাং শরণং গচ্ছামি। এই তিনটে শরণাপন্ন উনি যথাযথভাবে নিয়ে ওনারা বৌদ্ধ হন। আবার যখন প্রব্রজিত হয়, শ্রমণ হয়, ওনারাও এই বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাঙ্গাং শরণং গচ্ছামি। এটাকে ধারণ করে যারা আরও বেশি উচ্চতর শীল পালন করতে চায়, ওনারা উপসম্পদ প্রাপ্ত হয়, অর্থাৎ পদোন্নতি হওয়া, উপরের দিকে ধাবিত হওয়া, অর্থাৎ বিক্ষুব্ধের উপনীত হয়। তো দেখুন, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধাকে বর্ধন করে ওনারা নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে পর্যন্ত ধাবিত হতে পারে। আর যদি এই শরণাপন্ন যাহাদের ঠিক না হয়, ওনাদেরকে পারবেন না। এখানে কে কয়জনকে পাহারা দেবেন? কয়জনকে পাহারা দিয়ে রাখতে পারবেন? হ্যাঁ, সামনে যতক্ষণ থাকবে ততক্ষণ, এরপরে কে কোন দিকে চলে যাবে এগুলো কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, বুদ্ধ বলেছে যে নিজে নিজেকে পাহারা দিতে হবে। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা বনায় জঙ্গলে ওনারা দেয়া নেই নিমগ্ন, প্রতিক্ষণ নিজেকে প্রত্যবেক্ষণ করে, আমি আজকে কি কাজ করছি, কি ভাবছি, কি চিন্তা করছি। ওনারা নিজেরাই নিজেদেরকে রক্ষা করেন, আরেকজনকে চিন্তা করেন না। হ্যাঁ, বুদ্ধ আমাদেরকে শিক্ষাটা দিয়েছেন নিজেকে নিজে পর্যবেক্ষণ করার জন্য। তাহলে সবাই যখন নিজের মনকে প্রত্যবেক্ষণ করবে, নিজের দেহটাকে প্রত্যবেক্ষণ, আমি কোনো লঙ্ঘন করছি কিনা, পাপ করছি কিনা, মনের মধ্যে উৎপন্ন হচ্ছে কিনা, অকুশল চেতনা জাগ্রত হচ্ছে কিনা, তখন নিজেরাই নিজেদেরকে যখন পাহারা দেবে, ওখানে রাগ থাকবে না, বিদ্বেষ থাকবে না, কোপ থাকবে না। হ্যাঁ, কারো প্রতি অন্যায় চেতনা আসবে না। তখন আমরা সুখ পাই, দুঃখ পাই, সবগুলো নিজেকেই আমরা দোষারোপটা আমরা নিজেকেই দেব। আর যখন আমরা এটা ভাববো না, তখন কিন্তু সব কিছু আমি কষ্ট পেলেই শত্রুর দিকে, যাকে আমি পছন্দ করি না, যাকে আমি শত্রু মনে করি, যে আমার ভালো হোক, ভালো কাজেও যে বাধা দেয়, তাকেও আমরা শত্রু মনে করি। আমরা যেগুলো অন্যায় করবো, অপরাধ করবো, যে ধরিয়ে দেবে তাকে আমরা শত্রু মনে করি। মোট কথা, আমরা যেটা চাই সেটা যখন করতে দেবে না, এটাই হচ্ছে আমার শত্রু। আপনি পাপ করেন, পাপ করো, কোনো অসুবিধা নেই, যে বলবে সে তাকে মনে করবেন যে আপনি মিত্র। হ্যাঁ, আরেকজনে যদি ভালো কাজেও যদি খারাপ কাজেও বাধা দিলে, হ্যাঁ, তাকেও ওখানে শত্রু মনে করে। মোট কথা, বাধা দিলেই শত্রু। আর যখন যে যেটা করতে চায়, ভালো হোক খারাপ হোক, করেন কোনো সমস্যা নেই, তাকে মিত্র মনে করে। হ্যাঁ, ওই শিকারী উৎপেতে থাকে প্রাণীকে ধরার জন্য, হয় নাকি না? ঠিক তদ্রূপে এই শত্রুরূপী, মৃত্যুরূপী শত্রু উৎপেতে থাকে স্বার্থের কারণে। আর যারা জ্ঞানী, বুদ্ধ বলেছেন যে অবাধীয় অনুশাসী আসব্বাসানি বারে সতং হিসু প্রিয় হতি আসতং হতি অপ্রিয়। যারা আরেকজনকে উপদেশ দেন, ভুল কর্মপথে চললে ওগুলো ধরাইয়ে দেন, হ্যাঁ, বা খারাপ কর্মপথে চললে ওগুলোকে বারণ করেন, সৎপথে চলার জন্য উপদেশ দেন, তারা ভালো লোকের প্রিয় হয়, কিন্তু খারাপ মানুষের অপ্রিয় হয়। এখন আমাদের মন যখন ভালো হবে না, চিন্তা, লক্ষ্য, উদ্দেশ্য ভালো হবে না, তখন আমাদের চিন্তা চেতনা তো সব খারাপ হয়ে আসবে। যারা এগুলোতে বাধা দেবে না, তাদেরকে আমরা মিত্র মনে করি, আর যারা এগুলোকে বাধা দেয় তাদেরকে শত্রু মনে করি। বুদ্ধ এগুলো চিন্তা করেছেন।
যখন আপনাদেরকে ত্যাগের কথা বলবো, শীলের কথা বলবো, এই কর্মফলের কথা বলবো, অন্যায় এগুলোর কথা বলবো, যারা অন্যায় কর্মবতে চলে তাদেরকে ভালো লাগে না, বান্তার কথাগুলো ভালো লাগে না। বলেছি না, অনেক কিছু গরম গরমও বলেছি তো। হ্যাঁ, এই যে মনে করেন হয়তো শুনে অনেকেই নিন্দা করবে, খারাপ বলবে, বলে কোনো লাভ নেই। হ্যাঁ, সত্য কথা বলাটা ভালো। হ্যাঁ, তো বান্ত বলেছে যে কি, ওই যে বিদেশের দামি দামি কুকুরগুলো আছে না, হ্যাঁ, কত সুন্দর আরামে আছে, আহারের চিন্তা নেই, অসুখ বিসুখ হলে চিকিৎসা করে, ডাক্তার এনে দেয়। হ্যাঁ, তারা হীন প্রাণী হয়ে জন্ম নিয়েছে কেন? ওরাও দান ধর্ম করেছে, ওরাও কুশল কর্ম করেছে, কিন্তু ওদের চেতনা ছিল নিকৃষ্ট, হীন। হীন চেতনায় আরেকজনকে দান দিয়েছে। হ্যাঁ, যার কারণে হীন প্রাণী হয়ে জন্ম নিয়েছে। আজকে যদি সে যদি মানব লোকে জন্ম নিত, সে যদি এইভাবে যদি নিশ্চিন্তে থাকার জন্য সুবিধা পেত, তাহলে অনাসক্তভাবে বিহার করা, সৎ পথে চলা, নীতির পথে চলা, তার জন্য কোনো অসুবিধা হতো না। কারণ সে সবসময় যাহা ইচ্ছে তাহা পাচ্ছে, হয় নাকি না? পাপ করার ওখানে মানে পাপ করতে হতো না। ওই প্রাণী তো ওটা কুশল কর্ম করতে পারছে না, সে সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু পুণ্য করতে পারছে না, ধর্ম আচরণ করতে পারছে না, কুশল আচরণ করতে পারছে না, হয় নাকি না? যারা এই হীন চেতনায় দান দেয়, হ্যাঁ, অপরের উপকার করে, এই তাদেরকে হীন প্রাণী হয়ে জন্ম নিতে হয়। কি শুনতে হয়তো একটু খারাপ লাগবে, অপারেশন যখন করে ডাক্তার ব্যথা দিলে সহ্য করতে হয়। হ্যাঁ, ডাক্তার কারো কিন্তু ওখানে অমঙ্গল চায় না, চায় রোগীকে সুস্থ করতে। বুদ্ধ আমাদেরকে যে কর্মবার্তা দিয়েছেন, যারা পার্থিব জগতের লৌকিক প্রিয় মানুষ, এই বুদ্ধের কথাগুলো তাহাদের ভালো লাগবে না। হ্যাঁ, সারাদিন রাত ভাবনা করলে আপনি নাকি নির্বাণ পাবেন, মুক্তি পাবেন, নির্বাণ আর মুক্তি পাবেন। সে হয়তো ধনী নাও হতে পারে, কারণ ধনী হবে কে? সে সারাদিন যে কষ্ট পরিশ্রম করবে, সে হয়তো লৌকিক ধনে ধনী হবে, কিন্তু শীল সমাধি প্রজ্ঞা ধনে ধনী হতে পারে না। যার আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কামনা বাসনা যার যত বেশি, সে কিন্তু দরিদ্র। আর যার আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কামনা বাসনা থাকে না, সে একেবারে কিছু না থাকলেও কিন্তু সে ধনী। বুদ্ধ আমাদেরকে সেই ধনী হওয়ার জন্য বলেছেন। আমার কি আছে? আমার বুদ্ধ আছে, আমার ধর্ম আছে, আমার সঙ্গ আছে, আমার শীল আছে, আমার নীতি আছে, আমার কোনো কিছু না থাকলেও আমার এগুলো আছে। নিজের প্রতি আত্মবিশ্বাস লাগবে, হয় নাকি না? কিন্তু আমরা যদি নিজেদেরকে যদি আমি গরিব, আমার কিছু নেই, হ্যাঁ, এটা যদি নিঃস্ব বলে মনে করে, তাহলে নিজেকে হতাশা বোধ করে। বুদ্ধ আমাদেরকে তো সেই শিক্ষা দেয়নি, তোমরা সবাই শীলবান হও, ধার্মিক হও, ধর্মপথে চলো। তাহলে কি বুদ্ধের সময় দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু সমূহ ওনারা বনে জঙ্গলে ধ্যান সমাধি করেছেন? হ্যাঁ, তো বুদ্ধ কি তাদেরকে গরিব বানিয়েছেন নাকি? বুদ্ধ বলেছেন তোমরা মনোধনে ধনী হও। তোমরা যদি সেই কামনা বাসনা প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা এগুলোকে দূরীভূত করে নিজের দেহটাকে যদি জয় করতে পারো, মনটাকে যদি জয় করতে পারো, তাহলেই তুমি প্রকৃত পক্ষে ওখানে সুখ লাভ করতে পারবে। আর যদি এই লৌকিকের এইদিকে যাও, এখানের কোনো শেষ নেই। হ্যাঁ, বানতে তো বলেছে না, 1 বছরে যদি 5 বারও যদি বন্যা হয়, ওই সুদিন মাস আসলে, গ্রীষ্ম মাস আসলে, তখন নদীতে আর পানি থাকে না। ঠিক তদ্রুপ তৃষ্ণাও সেই ধরনের। দেখুন, একেবারে জন্ম থেকে বৃদ্ধ পর্যন্ত যা ইচ্ছে তাকে আছে, যা খাওয়ার ইচ্ছে শুধু খাবেন ছাড়বেন, খাবেন ছাড়বেন, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তো খাওয়ার ইচ্ছে, কিন্তু খেতে পারছেন। ঠিক নাকি বেটি? আর যখন আগে থাকতে খাওয়া ছেড়ে যাবেন, আমার ইচ্ছেও নেই, আশাও নেই, আকাঙ্ক্ষাও নেই, তখন দেখবেন যে খেতে না পারলেও কোনো মনের মধ্যে কষ্ট লাগবে না, দুঃখ লাগবে না।
এখানেই ওখানে শান্তি হয়, সুখ হয়। বুদ্ধ আমাদেরকেই সেই শিক্ষাটা দিয়েছেন। পুরো পৃথিবীর ওখানে ঘুরে ঘুরে সব কিছু দেখলেও মনের তৃপ্তি শেষ হয় না। তারপরে বলবে যে আমি চাঁদের দেশে যাব, হ্যাঁ আমি সূর্যের দেশে যাব, মঙ্গল গ্রহে যাব। কোন দেশে যেতে পারবেন? হয়তো পৃথিবীর সব জায়গাতে যেতে যেতেও সময় পাবেন না। তবু আতিথ্যাং এওয়া কামেসু আন্তাকু কুরুতে বসান। এইভাবে মনের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কামনা বাসনা সব কিছু অপরিপূর্ণভাবে থেকে সবাইকে চলে যেতে হচ্ছে, হয় নাকি না? তাহলে সব কিছু আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পরিত্যাগ করে ধর্মত জীবন আচরণ করে বুদ্ধির এই ত্যাগ এবং বিরাগময়ের কথাগুলো ভেবে আমরা যদি প্রত্যেকেই সুন্দরভাবে জীবন অতিবাহিত করি, তাহলে প্রত্যেকেই এই মুক্তির সন্ধান লাভ করতে পারবো, হয় নাকি না? তো যাই হোক, আজকে আপনারা যারা সমবেত হয়েছেন প্রত্যেকেই ধর্মপথে চলবেন, শীল প্রতিপালন করবেন, ধর্মকে ধারণ করবেন। কারণ ভাবনা করা অর্থাৎ এই ত্যাগের বাণীগুলো মনের মধ্যে চিন্তা করে মনটাকে কন্ট্রোল করা, দেহটাকে স্থির করতে হয়। তারপরে হচ্ছে যে মনটাকে সংযমিত করতে হয়, সমাহিত করতে হয়। যারা এই দেহটাকে স্থির করতে পারে না, ধ্যানে মনোনিবেশ করতে পারে না, তাহলে সারাদিন দূরে দূরেও এটা সম্ভব নয়। তাহলে এটাকে ধরার জন্য একটা পজিশন প্রয়োজন, এটা কলের মতো আর কি। তো কলটা হচ্ছে যে ভাবনা করা। তো যতটুকু পারে ওনারা ভাবনা করবেন আর বুদ্ধের কথা ভাববেন। আর প্রাত্যহিক যেগুলো জীবনে কর্ম আছে যথাসময়ে এই কর্ম সাধন করবেন। তাহাদের পরিবার পরিজন, মাতা পিতা, ভাই বোন, স্ত্রী পুত্র কন্যা, যাহা কিছু একটা দায়িত্ব আছে, এই দায়িত্বগুলোকে প্রতিপালন করে ধর্মত জীবন আচরণ করতে হবে। তো যাই হোক, আপনারা যারা সমবেত হয়েছেন আপনাদের প্রত্যেকের প্রতি বান্তে পুনরায় আশীর্বাদ জানিয়ে বান্তের উপদেশ সেখানেই পরিসমাপ্ত করছি।